90 দশকের শুরুতে কাতার যখন ঋণের বোঝায় জর্জরিত, তখন এক বড় জুয়া খেলেছিল দেশটি। নিজেদের বিশাল গ্যাস ক্ষেত্রকে কাজে লাগিয়ে বিশ্বের বৃহত্তম এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি কেন্দ্র রাস লাফান তৈরি করেছিল তারা। গত 3 দশকে এই রাস লাফানই কাতারকে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত করেছে। কিন্তু গত 8 মার্চ একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সেই সাফল্যের গল্প থমকে গেছে। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে রাস লাফান গ্যাস কমপ্লেক্সের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় 17% কমেছে। এই পরিস্থিতিকে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ এর প্রধান। কাতার এনার্জির মতে, রাস লাফান গ্যাস কমপ্লেক্সে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতের ক্ষতি বয়ে বেড়াতে হবে দীর্ঘ সময় ধরে। এর মেরামতে সময় লাগতে পারে 3 থেকে 5 বছর। সংস্কার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বছরে প্রায় $20 বিলিয়ন রাজস্ব থেকে বঞ্চিত হবে কাতার সরকার। এই সংকট শুধু কাতারে সীমাবদ্ধ নেই। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ পুরো উপসাগরীয় অঞ্চলের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সবখানেই ছড়িয়েছে যুদ্ধের আঁচ। এক হিসাবে দেখা গেছে, এই সংঘাতে এখন পর্যন্ত এই অঞ্চলের দেশগুলোর প্রায় $58 বিলিয়ন ক্ষতি হয়েছে। 2026 সালে মধ্যপ্রাচ্য অঞ্চলে 4% অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল বিশ্ব ব্যাংক। যুদ্ধ শুরুর পর তা কমিয়ে 1.8% নামিয়ে এনেছে সংস্থাটি। উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির লাইফলাইন বলা হয় হরমুজ প্রণালীকে। বিশ্বের 20% জ্বালানি এই পথ দিয়েই যায়। কিন্তু যুদ্ধ শুরুর পর এই সরু জলপথ বন্ধ করে দেয় ইরান। এতে বিপাকে পড়েছে জ্বালানির রপ্তানিকারকরা। সৌদি আরব এবং আমিরাত বিকল্প পাইপলাইন ব্যবহার করে লোহিত সাগর দিয়ে তেল পাঠানোর চেষ্টা করছে ঠিকই, কিন্তু তা স্বাভাবিক রপ্তানির অর্ধেকও নয়। বিশ্লেষকরা বলছেন, এই ঝুঁকি কমাতে এখন কাতার বা কুয়েতকেও পাইপলাইন নেটওয়ার্ক তৈরি করার কথা ভাবতে হবে। তেল গ্যাসের বাইরেও পর্যটন ও প্রযুক্তির দিকে ঝুঁকেছিল উপসাগরীয় দেশগুলো। কিন্তু যুদ্ধের কারণে ওই অঞ্চলের পর্যটন খাতে দৈনিক লোকসান গুনতে হচ্ছে প্রায় $600 মিলিয়ন। দুবাইয়ের মতো শহরে হোটেল বুকিং ও পর্যটক সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। অবস্থা এতটাই বেগতিক যে দীর্ঘমেয়াদী ভিশন বা উন্নয়ন প্রকল্পগুলোর তহবিল পুনর্গঠনে বাধ্য হচ্ছে আমিরাত ও সৌদি আরবের মতো দেশ। যুদ্ধ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালী খোলার স্থায়ী সমাধান না হয়, তাহলে এই অর্থনৈতিক ক্ষত সহজে শুকাবে না। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো একসময় গাজা বা লেবাননের পুনর্গঠনে অর্থায়ন করত, এখন নিজেদের অর্থনীতি পুনর্গঠনে হিমশিম খেতে হচ্ছে তাদের। এক সময় সমৃদ্ধ এই অঞ্চল এখন এক দীর্ঘস্থায়ী অস্থিরতার মুখে, যা শুধু আরব অঞ্চল নয়, পুরো বিশ্ব অর্থনীতিকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত।